সম্প্রতি দোয়েল কণ্ঠ নামে একটি প্রকাশনা বেশ সাড়া জাগানো একটা সম্পাদকীয় ছেপেছে। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে খুবই কড়া সমালোচনা করা হয়েছে। চলুন এ বিস্ফোরক দাবিগুলোর একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী বলা হচ্ছে সেখানে। দেখুন, সম্পাদকীয়টা শুরুই হচ্ছে এইরকম একটা ঝাঁঝালো শিরোনাম দিয়ে। এটা কিন্তু খুবই গুরুতর একটা অভিযোগ। তো এখন আমরা দেখব ঠিক কোন তথ্য প্রমাণের ভিত্তিতে দোয়েল কণ্ঠ এমন একটা সিদ্ধান্তে পৌঁছালো। আচ্ছা, এই যে এত বড় একটা সমালোচনা, এর ভিত্তিটা আসলে কি? পুরো সম্পাদকীয়টাই মূলত একটা রিপোর্টের ওপর নির্ভর করে লেখা, আর সেটা হলো বাংলাদেশেরই একটি পরিচিত মানবাধিকার সংস্থার প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন। সংস্থাটার নাম হল আইন ও সালিশ কেন্দ্র, সংক্ষেপে আস্ক। তাদের জোগাড় করা তথ্যই কিন্তু এই পুরো লেখাটার মূল ভিত্তি। তো চলুন এখন সেই উদ্বেগজনক পরিসংখ্যানগুলো এক এক করে দেখা যাক। সম্পাদকীয়টার প্রথম এবং সবচেয়ে চিন্তার বিষয়গুলোর মধ্যে একটা হলো গণসহিংসতার ব্যাপক বিস্তার। বিশেষ করে গণপিটুনিতে মৃত্যুর হার নাকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আর তথ্য যা বলছে তাতে পরিস্থিতি আসলেই বেশ উদ্বেগজনক। ভাবুন, মাত্র ১ বছরের ব্যবধানে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা ১২৮ থেকে ১ লাফে বেড়ে ১৯৭ দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বৃদ্ধি। সম্পাদকীয়টার হিসাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে গণপিটুনিতে মৃত্যুর হার বেড়েছে প্রায় ৫৪%, 54%। এটা কিন্তু বিশাল একটা লাফ। আচ্ছা, এটা তো গেল সাধারণ মানুষের নৈরাজ্যের কথা। এরপর লেখাটা আঙুল তুলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দিকে, আর সেখানেও সহিংসতার ছবিটা কিন্তু বেশ হতাশাজনক। যেমন ধরুন, কারাগারে মৃত্যুর সংখ্যা, সেটাও সাংঘাতিকভাবে বেড়েছে। ২০২৪ সালে যেখানে ৬৫ জন মারা গিয়েছিলেন, ঠিক তার পরের বছরেই এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে, ১০৭ জন। একই অবস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রেও, যেটাকে প্রায় ক্রসফায়ার বলা হয়। কমার বদলে সেটাও উল্টো বেড়েছে, সংখ্যাটা ২১ থেকে বেড়ে হয়েছে ৩৮। শুধু যে সহিংসতার পরিসংখ্যান বেড়েছে তাই নয়, সম্পাদকীয়টা দেশের মানুষের মৌলিক স্বাধীনতা আর সাংস্কৃতিক পরিচয়ের ওপর পরিকল্পিত আক্রমণেরও অভিযোগ তুলেছে। লেখাটা একটা খুব চিন্তার প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে। সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সবকিছুই আক্রমণের শিকার হয়েছে। এর মানে দাঁড়ায় ভিন্নমত আর সাংস্কৃতিক স্বাধীনতার জায়গাটা ক্রমেই ছোট হয়ে আসছে। আর এর মধ্যে দেশের দুটো প্রধান সংবাদপত্রের অফিসে হামলাকে সম্পাদকীয়টা সরাসরি বলছে দেশের গণমাধ্যম ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। তাদের মতে সংবাদপত্রের স্বাধীনতার জন্য এটা একটা নতুন সর্বনিম্ন বিন্দু। তো এত সব তথ্য আর ঘটনার পর দোয়েল কণ্ঠ সম্পাদকীয়টা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তাদের চূড়ান্ত রায়ে পৌঁছেছে। চলুন দেখি সেই রায়টা ঠিক কী। একজন আইন বিশেষজ্ঞের মূল্যায়নকে উদ্ধৃত করে নিবন্ধটা বলছে যে এই পরিস্থিতি আসলে সরকারের সার্বিক ব্যর্থতারই প্রতিফলন। এই একটা বাক্যেই যেন পুরো যুক্তির সারমর্মটা চলে আসে। সব শেষে সম্পাদকীয়টার রায় একেবারে পরিষ্কার। তাদের মতে এই সরকার অবৈধ, জনগণের কোনো ম্যান্ডেট নেই, আইন শৃঙ্খলা তো রক্ষা করতে পারেনি, উল্টো অযোগ্য এবং প্রতিশোধের রাজনীতি দ্বারা চালিত, আর সামরিক বাহিনী ও চরমপন্থী গোষ্ঠীর সমর্থনে টিকে থেকে দেশকে একটা অসহিষ্ণুতার দোজখে পরিণত করছে। মানে পুরোটাই একটা ব্যর্থতার চিত্র। সম্পাদকীয়টা কিন্তু কোনো উত্তর দিয়ে শেষ হয় না, বরং দেশের ভবিষ্যৎ নিয়ে খুব গম্ভীর একটা প্রশ্ন রেখে যায়। এই পরিস্থিতি থেকে বাংলাদেশ কবে, কিভাবে বেরোবে? আর এই প্রশ্নটাই হয়তো আজ অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।